শক্তিশালী আরব আমিরাতের কাছে শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশকে। মানে কিভাবে বোলিং করবে এটা জানে না বাংলাদেশের বোলাররা। এই এই শরীফুলের কারণে ম্যাচ হারছে বাংলাদেশ। এই শরীফুলের লাস্টে যে রান আউটটা করতে গিয়ে 5 রান দিয়ে দেওয়া এবং 2টা ক্যাচ ছেড়ে দেওয়া, এগুলোর কারণে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। বাজে বোলিং, বাজে ফিল্ডিং, প্রতিটা পুরো বাজে অবস্থা। মানে লজ্জা বলতে নাই আসলে বাংলাদেশের প্লেয়ারদের। মানে এমন ভাবে ফিটাচ্ছে, এমন ভাবে মারতেছে এই আরব আমিরাতের ব্যাটসম্যানরা, মনে হচ্ছে যেন কোনো ইন্ডিয়া খেলতেছে বাংলাদেশের সাথে। মানে আরব আমিরাত খেলতেছে না, ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া এরকম কোনো দল খেলতেছে। এরকম পিটাচ্ছে একের পর এক। মানে একটা বোলারকে ছাড় দেয় নাই, ছেড়ে কথা বলো না। নাহিদ রানা অভিষেক ম্যাচে কি বানানি খেলো, মানে 50 রানের উপরে সে দিয়ে দিছে রান, অর্ধেক রান দিয়ে দিছে। মানে মুস্তাফিজেরকে একদম হাডে হাডে টের পাইছে, মুস্তাফিজ দলে না থাকায় মানে হাডে হাডে টের পাইছে বাংলাদেশ দল। মুস্তাফিজ থাকলে এই অবস্থা হতো না বাংলাদেশের। মানে কি ম্যাচ, জেতা ম্যাচ, ইজি জেতা ম্যাচ বাংলাদেশ হেরে গেল, এটা মানা যায় না। জেতা ম্যাচ যদি হেরে যায় এবং দুবাইয়ের সাথে শেষ পর্যন্ত ম্যাচ হারা, মানে প্রতিটা ম্যাচ জিতছে বাংলাদেশ, সেখানে আজ গতকালকে জেতা ম্যাচ হেরে গেল। লাস্ট 2 বলে 2 রান লাগে, সেখানেও ম্যাচটা ধরিয়ে দিতে পারতো। মানে তৌহিদের ডাবল থ্রো করার দরকার আছে ভাই। তুই দিয়ে দে স্যার, আস্তে করে দিয়ে দে, জাকের আলী লাগাইলে তো আউট হয়ে যেত। সেটাও মিস করছে, না হলে হয়তো সুপার ওভারে গিয়ে ম্যাচটা দাঁড়াতে পারতো। সেটাও মিস বাংলাদেশের। পুরো বাজে অবস্থা, মানে ইজি জেতার ম্যাচ হেরে গেল বাংলাদেশ। ক্যাচ ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের জাতীয় স্বভাব। মানে লিটন দাসের এই যে ক্যাচ, সেটাও ধরতে পারলো না। এর আগে তৈরিদের ক্যাচটা যাক এটা কঠিন ছিল, সেই জন্য সে ধরতে পারলো নাই। 2টা ক্যাচ মিস দিচ্ছে বাংলাদেশের। তো সেখানে ম্যাচ তো তারাই জিতবে, তারা এমনভাবে খেলতেছে। বাংলাদেশের 2 দিন আগে তারা, এখনো 2 দিন হয় না ক্রিকেট শিখছে, সেই দল বাংলাদেশকে কি পিটানি পিটে দেখেন, 206 রান চেস করে তারা জিতে যায়। মানে কি খেলাটা দিল তারা, কি কত ভালো খেলা খেলে বাংলাদেশ থেকে, এবার চিন্তা করেন। আর বাংলাদেশের কি অবস্থা দেখেন, পুরো বাজে বোলিং। মানে রিশাদে ভালো বল করছে, আর বাকিরা বাকিরা কেউ ভালো বল করতে পারে নাই, শুধু রান দিছে একের পর এক। মনে হয় যেন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এরকম কেউ বাংলাদেশের সাথে ব্যাটিং করছে। মানে এই ম্যাচ জিতে কষ্ট হয়ে যায় 206 রান নিয়ে। তাহলে কি করতে হবে বাংলাদেশের? পুরো বাজে বোলিং, বাজে অবস্থা। এদের আসলে এরা টি-20 খেলা কবে শিখবে? এরা শিখবে এটা কবে? শান্ত আবারও রানে ফিরতে পারো নাই। মানে ইমনকে বাদ দিয়ে গত বসিয়ে তাকে খেলানো হয়েছে, তাও রান ফিরতে পারো নাই। তার সোলো ব্যাটিং, বাকিদের ঠিক ছিল, শুধু তার সোলো ব্যাটিং। তো যাক, আরব আমিরাতের একটা জয় দরকার ছিল, কারণ তারা বাংলাদেশকে কখনো হারাতে পারে না। অবশেষে তারা জয় পেল বাংলাদেশের বিপক্ষে, টি-20 জয়, ম্যাচ জয়। তো তাদের একটা জয়ের দরকার ছিল। মানে এই নাহিদ রানাকে অভিষেক করিয়ে বাংলাদেশের লাভ হলো না। মানে স্লো বল, স্পিড গতির বল দিয়ে কি করবে? যদি উইকেট গুলো নিচে, 2টা নিচে লাস্টে, তো রান দিয়ে দিয়েছে, প্রতিটা বলে বলে রান দেয়, তাহলে কি লাভ এত ভালো গতি দিয়ে? তো নাহিদ রানাকে নেয়। তো মুস্তাফিজুর রহমান না থাকার ফল হাটে হাটে টের পেলো বাংলাদেশ। মুস্তাফিজ থাকলে এই অবস্থা হতো না। লাস্ট আবার তানজিদ সাকিব যদি ভালো একটা অন্তত পক্ষে কিভাবে ইউরকা দিবে সেটা জানা নাই। মানে নো বল দিয়ে দেয়, লাস্ট ওভারে নো বল দিয়ে দেয়। এটা কোনো কথা ভাই? লাস্ট ওভারে ইউরকা মারতে পারে না বাংলাদেশের ফিল্ডাররা, বোলাররা ইউরকা মারতে পারে না, কিভাবে বোলিং করতে হয় সেটা জানো না এরা। এই ছোট একটা দলের সাথে দেখেন ম্যাচ জিততে তাদের গাম বের হয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। বড় দলের সাথে এরা জয় কিভাবে করবে? মানে এরা আর কখনো ঠিক হবে না। টি-20 খেলা বাংলাদেশ আর শিখবে কবে? শিখবে এটা কবে? মানে আপনার আরব আমিরাত কদিন হয় না ক্রিকেটে আসে আসছে যে এখনো তারা ক্রিকেট খেলা শিখে গেছে, মানে টি-20 শিখে গেছে তারা। কি মাইর দে, তারা বড় দলের সাথে লড়াই করতে পারবে এরকম ক্ষমতা এখন তারা আছে, তারা শিখে গেছে। বাংলাদেশের সাথে সেটাই তো বোঝা যায়। কি মারতেছে দেখেন, বাংলাদেশের বোলাররা মনে হয় যেন জিম্বাবুয়ে কোনো বোলার। প্রতিটা বল ফিট আছে, 206 রান নিয়ে চেস করে তারা জিতে যায়, ভাবা যায়? না হার যায়, ইজি জেতার ম্যাচ আস্তে করে হেরে গেল। তো মোস্তাফিজ না থাকার ফল এটাই, হাডে হাডে টের পেল বাংলাদেশ। তো যাই হোক, পরের ম্যাচ কামব্যাক করবে শক্তিশালী টাইগার বাহিনী। মানে আরব আমিরাতের সাথে হেরে যায়, এটা আসলে মেনে নেওয়া যায় না। বাংলাদেশের ফ্যানরা এটা মেনে নিতে পারবো না।